আমি সব কিছুর মাঝে নিজের হাতের কাজটা শেখার ট্রাই করতাম। আপনাদের ছেলেদের মতো স্পোর্টসেও ছিলাম, চার মেরেছিলাম কিন্তু চার দেয়নি। ছক্কা তো মারছি আমি আমার কাজ দিয়ে। কাজ শেখার কোনো বয়স নেই। আজকে আপনাদের দেখার পর আমার হিংসা হচ্ছে। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবো। এখানে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে যারা কষ্ট করে শিখেছেন, এবং ভালো কাজ যারা শিখেছেন তাদেরই কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো এই আমি চাই আপনারা ভালো কিছু করেন। শুধু আপনারা যে শিখে পার হয়ে গিয়েছেন এটা করবেন না, কারণ আপনারা এক একজন অঞ্চল থেকে এসেছেন, এক একটা জায়গায় গিয়েছেন। আপনারা যখন দেশের বাইরে যাবেন বা নিজস্ব অঞ্চলে ব্যাক যাবেন, তখন আপনারা এমন একটা ট্রেনিং সেন্টার তৈরি করবেন। এবং যারা বেকার আছে, যারা এমন আছে, অনেক স্টুডেন্ট আছে পার্ট টাইম জবের জন্য বা পার্ট টাইম কিছু সময় পেলেও এই কাজটা শিখে নিতে পারেন। তো শেখার পর আপনারা নিজেরাই ট্রেনিং সেন্টার ওপেন করবেন। কি করবেন? ইনশাল্লাহ হবে তাহলে। তো যাই হোক, আজকে আসলে সবাইকে আমি অনেক ছেলে মানুষ দেখছি, আমি কোনো মেয়ে মানুষ দেখছি না। মেয়ে হলে অনেক বেশি খুশি হতাম। তবে আমার একটা ছোট কথা বলি। আমি আমার বাবার যে ফ্যামিলি, আমি খুলনা মোংলাপুর থেকে বড় হয়েছি। তো সেখানে মেয়েদের কাজের ব্যাপারটা মানুষ অপছন্দ করতেন। তখন অনেক ছোট ছিলাম, ওই অঞ্চলটা একটা ছোট মফস্বল শহর। তো এখানে আসলে মেয়েদের পড়াশোনাটাই যেন কেমন একটা কঠিন ছিল। আরও কয়েক বছর আগের কথা। এখন তো ডিজিটাল বাংলাদেশ, শিক্ষার কোনো অভাব নেই, প্রতিটা জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে। তবে আমি কি করতাম, যে যাই বলতো আমি সব কিছুর মাঝে নিজের হাতের কাজটা শেখার ট্রাই করতাম, যে না আমি হাতের কাজ শিখবো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি পার্লারের কাজ শিখে ফেলি। আমি যখন এসএসসি এক্সাম দিই তখন আমি একজন ট্রেলার্সের কাজ শিখি এবং ট্রেন আপ করাইতাম। তো এই ব্যাপারটা আমার মধ্যে কাজ করতো। রান্নাবান্নার কাজ শিখেছি, ব্লগ বাটিক্সের কাজ শিখেছি, এবং পাশাপাশি আপনাদের ছেলেদের মতো স্পোর্টসেও ছিলাম। ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম ন্যাশনালে। তো ক্রিকেট খেলে একদম চার মেরেছিলাম কিন্তু চার দেয়নি। তো এখন তো তোমার ছক্কা হাঁকানোর সময়। হ্যাঁ, ছক্কা তো মারছি আমি আমার কাজ দিয়ে। তো দিন শেষে আমার ফ্যামিলিটা এমন কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে আমি বিলং করেছি। বাবা মা চাইতেন না, কিন্তু আমি জোর করে করে সব কিছু শিখেছি, যে না আমি কোথাও না কোথাও যে কিছু না কিছু করতে পারবো, যেখানে আমি নিজে আর্ন করতে পারবো। আমার অন্যের উপর ডিপেন্ড হতে হবে না, যে আমি এক মাস জব করলাম, চাকরি করলাম, আমাকে মাসিক স্যালারিটা দেবে, আমি বসে বসে তখন আমি আমার সংসার চালাবো। নেভার এভার। আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, যার কারণে আমি সমস্ত কাজগুলো শিখেছি। আজকে আমি একজন সিনেমার আর্টিস্ট, আমি অভিনেত্রী, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি একজন ফ্যাশন ডিজাইনার নিয়ে স্টাডি করছি, এবং রান্না বান্না তো নিজের ঘরের কাজও করি। তো আমি মনে করি যে কাজ শেখার কোনো বয়স নেই। আজকে আপনাদের দেখার পর আমার হিংসা হচ্ছে। আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবো ইনশাল্লাহ। কারণ এই যে আমার এই 13 Pro Max, আমার 13 Pro Max আইফোন, তো এটা এই পর্যন্ত আমার মনে হয় 20 থেকে 25 বার ভেঙে গেছে। এই ফোনের পেছনে আনুমানিক আমার নিজেরই পার্সোনালভাবে 1-1.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। বাট আমি ফোন কিনিনি, যে না ঠিক আছে ইউজ করি। তো ভাঙতে ঠিক করতে অনেক টাকা নষ্ট হয়। আজকে যদি আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা জানতাম বা কিছু যন্ত্রপাতি আমার হাতের কাছে থাকতো, আমি নিজেই করে ফেলতে পারতাম। তো আমি মনে করি মোবাইল সার্ভিসিং বা মোবাইল রিপেয়ার কাজটা শুধু ছেলেরা না, মেয়েদেরও শিখে রাখা দরকার। ঠিক আছে, বাসায় বসে আমরা এই কাজগুলো করতে পারি। আজ আমি যে সাজটা সেজেছি, আমি যদি আজকে একটা পার্লারে যেতাম, পার্লারে গেলে আমার এখানে আনুমানিক 15 থেকে 20 হাজার টাকা আমার খরচ হতো। বাট আমি পার্লারের কাজ জানি বিধায় আমি নিজে মেকআপ করেছি, আমার মেকআপার আমি নিজেই, যার কারণে আমার কোনো টাকা ইনভেস্ট করতে হয়নি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।